আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আবুল আয়েক, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। বর্তমান এই কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে একটা বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশেও ইতিমধ্যে তারা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম এর মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক শিক্ষা কার্যক্রমের দিকে এগিয়ে গিয়েছে। বাংলাদেশেও বিভিন্ন শিক্ষক এবং ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা ইতিমধ্যেই ইন্টারনেট ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চালু করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছে বা অনেকে অলরেডি কার্যক্রম চালাচ্ছে। তো এরই পরিপ্রেক্ষিতে এই ঘরে বসেই শিক্ষা আদান প্রদান এটার জন্য বেশ কিছু সিস্টেম সফটওয়্যার সিস্টেম ইতিমধ্যে আমাদের আছে। তো সেইগুলো সম্পর্কে আমরা কেউ কেউ জানি বা কেউ কেউ হয়তো অতটা আমরা পরিচিত নই। তো আমার এই ভিডিও এবং আরো সামনে হয়তো কয়েকটি ভিডিও করার চিন্তা ভাবনা আছে, যেগুলো এই জনপ্রিয় যে সফটওয়্যার সিস্টেম গুলো সেগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেয়া সবাইকে। তো প্রথমেই আমি খুব ছোট্ট একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বর্তমানে কি কি সফটওয়্যার সিস্টেম ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে একটু দেখাবো। এরপরে আহ, একটা জনপ্রিয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম গুগল ক্লাসরুম, সেটিতে কিভাবে আমরা একটা ক্লাসরুমকে ম্যানেজ করতে পারি সেটি আমি দেখাবো। গুগল ক্লাসরুমকে বলা হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা যদি সংজ্ঞা দেখি তাহলে দেখতে পাই যে a learning management system is a software application for the administration, documentation, tracking, reporting and delivery of educational courses, training programs or learning and development programs. সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রমেই সফটওয়্যারের মাধ্যমে করার জন্যই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্ভব। এটি মূলত ই লার্নিং কনসেপ্ট থেকেই এসছে। যদিও প্রথম দিকে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে ব্যাপকভাবে এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। বাণিজ্যিক শিক্ষার বাণিজ্যিকীকরণের জন্য বলতে বোঝাচ্ছি যে কেউ অনলাইনে কোনো একটা কোর্স করতে পারে এবং নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে। আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে বেশ কিছু জনপ্রিয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আছে গুগল ক্লাসরুম, মডুল, মাইক্রোসফট টিমস এবং অন্যান্য যে পেইড এলএমএস যেগুলো কোর্সেরা, ওডাসিটি বা ইউডেমি। তবে এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সবগুলোর সাথেই কিন্তু ভিডিও কনফারেন্সিং বা ফেস টু ফেস ক্লাস নেওয়ার মতো এরকম কোনো অপশন সবগুলোতেই থাকে না। সেগুলোর জন্য আমরা আলাদাভাবে বেশ কিছু টুলস ব্যবহার করতে পারি বা কেউ কোনো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সেগুলোর সাথেই দিয়ে দেয়, যেমন মাইক্রোসফট টিমস। অথবা যদি আমরা গুগল জি শুট ফর এডুকেশন যদি কিনে নিই তাহলে সেটির সাথে সবগুলোই একত্রিত থাকে। আর যদি না কিনি তাহলে আমরা আলাদা আলাদা ভাবে সেগুলো নিয়ে ব্যবহার করতে পারবো। তো তাছাড়াও জুম ইতিমধ্যে খুবই বেশি জনপ্রিয় এবং আমরা অনেককেই দেখেছি যে ফেসবুক বা ইউটিউবে ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমেও ক্লাস নেয়। এবং একই সাথে যদি আমরা ভিডিও অফলাইনে বানিয়ে দিতে চাই অথবা স্ট্রিমিং করতে চাই সেক্ষেত্রে আমরা ওপেন ব্রডকাস্টিং সিস্টেম বা ওবিএস ব্যবহার করতে পারি। এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সেটির প্রেজেন্টেশন রেকর্ড করার ব্যবস্থা আছে। একই সাথে সেখানে আমরা অডিও রেকর্ড এবং প্রেজেন্টেশন রেকর্ড দুটো একসাথে করে একটা ভিডিও বানাতে পারি। এবং ভার্চুয়াল বোর্ড হিসাবে ব্যবহার করার জন্য অনেকগুলো টুলস আছে, যেমন জ্যাম্বো বোর্ড বা হোয়াইট বোর্ড। তো আমাদের আজকের যে সফটওয়্যার সিস্টেম সেটি হচ্ছে গুগল ক্লাসরুম। আমি এরপরে
গুগল ক্লাসরুমের মাধ্যমে একজন শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কিভাবে সেখানে তাদের কার্যক্রম করতে পারে সেটি দেখাবো। আমি এখানে আসলে 3টি অ্যাকাউন্ট নিয়েছি, গুগল অ্যাকাউন্ট। যাদের প্রথমটি এখানে এটি হচ্ছে শিক্ষকের অ্যাকাউন্ট, এবং এই দুটি এ এবং এস, এই দুটি হচ্ছে শিক্ষার্থীর অ্যাকাউন্ট ধরে নিই। তো তিনজনই তারা তাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছে। সুতরাং প্রথমেই আমরা যদি দেখি তাহলে শিক্ষকের অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা গুগল ক্লাসরুমে ঢুকতে পারি। এটাকে বড় করলাম। আমরা এখানে ঢোকার জন্য দুইভাবে ঢুকতে পারি। একটি হচ্ছে আমরা সরাসরি classroom.google.com এখানে ঢুকতে পারি, অথবা গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় আমরা দেখতে পাই যে গুগল অ্যাপস এর অ্যাপ ব্রাউজার যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ক্লাসরুম এখানে আছে। এটাকে আমরা কনভেনিয়েন্ট জায়গায় ইচ্ছামতো নিয়ে যেতে পারি। তো এখানে ক্লিক করলেও অ্যাকচুয়ালি আমরা ওই একই জায়গায় চলে আসব। তো এখানে বলে নেওয়া ভালো যে আমাদের ব্রাউজার বাদেও, অর্থাৎ কম্পিউটার ছাড়াও অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্ম সব জায়গার জন্যই গুগল ক্লাসরুমের অ্যাপ তাদের আছে। যেমন আমি যদি একটা অ্যান্ড্রয়েড ফোন দেখি, ওকে, আমি এখন একটি অ্যান্ড্রয়েড ট্যাবে আছি, গ্যালাক্সি ট্যাব। তো সেখানে অলরেডি গুগল ক্লাসরুমের যে অ্যাপ সেটি ইনস্টল করা আছে। তো এখানে যদি আমরা এটা রান করি তাহলে দেখতে পাচ্ছি যে একই এনভায়রনমেন্ট আমরা সেখানেও পাচ্ছি, এখান থেকেও আমরা ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে পারবো একইভাবেই। ওকে, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। আবার যাই হোক, আমরা আবার এখন শিক্ষকের যে গুগল ক্লাসরুম সেখানে আছি। তো শিক্ষকের প্রথম কাজ হচ্ছে তার একটা ক্লাস তৈরি করতে হবে। ক্লাস তৈরি করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ক্লাস তৈরি করব সুতরাং ক্রিয়েট ক্লাস, এরপরে এগ্রিমেন্টে আমরা টিক দিয়ে কন্টিনিউ করলে এরকম একটা ফর্ম আসবে। সেই ফর্মে আমাদের প্রথমে দিতে হবে ক্লাসের নাম, ডেমো ক্লাস, এরপরে আমরা সেকশন, অন্যগুলো আমরা দিতে পারি, সাবজেক্ট বা রুম ইত্যাদি দিতে পারি। আমি এখন জাস্ট এটাকে ক্লাস ক্রিয়েট করছি। এখানে বেসিক ক্লাসের স্ট্রাকচারটা তৈরি করার জন্য একটু সময় নেবে, খুব বেশি সময় নেওয়ার কথা না। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের যে ডেমো ক্লাস নামে যে ক্লাসটা তৈরি করলাম সেটি। তো এখানে ওরা নিজেদের মতো করে একটি থিম দিয়ে দেয়। সেই থিম আমাদের যদি পছন্দ না হয় তাহলে ইচ্ছা মতো আমরা থিম সিলেক্ট করে নিতে পারি। আমি এখানে একটা থিম পরিবর্তন করে দিলাম। যদি এই থিমগুলোর ভিতরেও পছন্দ না হয় তাহলে আমরা যেকোনো নিজেদের ইচ্ছা মতো ছবি আপলোড করে নিয়েও এই থিমটা এখানে দিতে পারি হেডিং। তো এরপরে শিক্ষকের কাজ হবে এই ক্লাসে ছাত্রছাত্রীদেরকে যুক্ত করা। তো ছাত্রছাত্রীদেরকে যুক্ত করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ক্লাস কোডের মাধ্যমে করা যেতে পারে অথবা ইমেলের মাধ্যমে করা যেতে পারে। তো আমরা প্রথমে ক্লাস কোডের মাধ্যমে দেখি একজন ছাত্র বা শিক্ষার্থী যুক্ত হোক। তো এটি হচ্ছে ক্লাস কোড। তো এই ক্লাস কোডটা মাধ্যমে যারাই ক্লাস কোডটা পাবে সেই এই ক্লাসে যুক্ত হতে পারবে। সুতরাং নির্দিষ্ট সময় পরে ইচ্ছা করলে এই ক্লাস কোডটাকে
ডিসেবল করে দেওয়া যেতে পারে অথবা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। কিভাবে? সেটার জন্য আমরা সেটিংসে গিয়ে আমরা যদি দেখি যে এই ক্লাস কোডে গিয়ে আমরা যদি রিসেট করি তাহলে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। অথবা আমরা ইচ্ছা করলে এটাকে ডিসেবল করে দিতে পারি। আপাতত আমাদের যে চেঞ্জড কোড সেটাকে আমরা কপি করলাম, এখান থেকে যে কোনো জায়গা থেকে কপি করলেই হবে। এবার আমরা যে ক্লাস কোডটা কপি করলাম ওই ক্লাস কোড দিয়ে একজন শিক্ষার্থীকে ওই ক্লাসে যুক্ত করব। তার জন্য আমরা হচ্ছে এই শিক্ষার্থীর পেজে চলে আসলাম। এখানে এসে একইভাবে আমরা গুগল ক্লাসরুমে যাব এখান থেকে, অথবা classroom.google.com আর যে কোনো ভাবে। তারপরে আমরা এই প্লাস সাইনে ক্লিক করব। এখন আমরা করব জয়েন ক্লাস, ক্রিয়েট ক্লাস না। তো ওই কপি করার যে কোডটা সেটাকে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে জয়েন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ওই ক্লাসের যুক্ত হয়ে গেছে। তারপরে অন্যভাবে যেটা ছিল, আমরা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যদি যুক্ত করতে চাই তাহলে আমাদেরকে আসতে হবে শিক্ষকের পেজে এসে আমরা পিপল এই ট্যাবে আসবো, এবং এই ট্যাবে আসার পরে ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি একজন যুক্ত হয়ে গেছে। তাহলে আরেকজনকে আমরা যদি ইমেলের মাধ্যমে যুক্ত করতে চাই তাহলে আমাদেরকে এখানে ইনভাইট স্টুডেন্টস এই অংশে ক্লিক করতে হবে। এখানে শিক্ষককেও যুক্ত করার ব্যবস্থা আছে। আমরা যদি এই ক্লাসের জন্য অন্য এক বা একাধিক শিক্ষককে আমন্ত্রণ জানাই পাঠদানের জন্য, তাহলে এখানে তাদেরকে ইনভাইট করা যেতে পারে। তো আমরা এখানে স্টুডেন্টকে যদি ইনভাইট করতে চাই তাহলে প্লাসের পরে আমরা ওই স্টুডেন্টের যে ইমেল অ্যাড্রেস সেটি আমরা টাইপ করে ইনভাইট করলাম। তো সেটি ছিল এই স্টুডেন্টের যে ইমেল অ্যাড্রেস সেটি। তাহলে এখানে তার জিমেইলে আসলে একটা মেইল আসবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন মেইল আছে, ক্লাস ইনভাইটেশন। ওখানে আমরা ক্লিক করব, করে আমরা এটা জয়েন করব। জয়েন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই ক্লাসে এই স্টুডেন্টও জয়েন করেছে। সেটি যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখন এই ক্লাসে 2 জন স্টুডেন্ট আছে এবং একজন শিক্ষক আছে। তো এর পরবর্তী কার্যক্রমের জন্য শিক্ষক কি করবে? শিক্ষক তার এখানে কয়েকটি ট্যাব আছে, সেই ট্যাবের ভিতরে একটি হচ্ছে স্ট্রিম, একটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, পিপল যেটা আমরা দেখছি, আর শেষে আছে একটা গ্রেডস। তো আমরা যদি স্ট্রিমসে যাই, স্ট্রিমটা হচ্ছে যে ক্লাসের সাথে যে অ্যাক্টিভিটিস গুলো হবে সবগুলোই আসলে এই জায়গায় আসবে। যেমন এই ক্লাসে যদি আমি কোনো অ্যানাউন্সমেন্ট দিতে চাই, টুমরো we have national holiday, আমরা একই সাথে এরকম যে কোনো একটা নোটিশ হতে পারে বা যে কোনো ধরনের ইনস্ট্রাকশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা এখানে স্ট্রিমে সরাসরি সেটা দিতে পারি। এবং একই সাথে আমরা কোনো একটা অ্যাটাচমেন্ট দিতে পারি, সেই অ্যাটাচমেন্টটা আমরা গুগল ড্রাইভ থেকে দিতে পারি, শিক্ষকের গুগল ড্রাইভ থেকে, অথবা সে ন্যাশনাল হলিডে সেটা নির্দেশ করার জন্য হয়তো কোনো একটা ওয়েবসাইটের লিংক থাকতে পারে, কোনো একটা ফাইল অ্যাটাচ করতে পারি, অথবা কোনো ইউটিউব ভিডিও অ্যাটাচ করা যেতে পারে।
যে কোনো কিছু এখানে অ্যাটাচমেন্ট হিসাবেও দেয়া যেতে পারে। দেওয়ার পরে সেখানে আমরা পোস্ট করতে পারি। তবে এখানে আমি বলে নিই যে এই পোস্ট করার ক্ষেত্রে এমন অপশন আছে যে আমরা হয়তো সব ছাত্রছাত্রীদেরকে অ্যানাউন্সমেন্ট হিসেবে দিতে পারি, অথবা স্পেসিফিক বিশেষ কোনো ছাত্রছাত্রীদেরকেও আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমরা এই যে অ্যানাউন্সমেন্টটা সেটি শুধুমাত্র একজনকেই দিলাম, দিয়ে আমরা এটা পোস্ট করলাম। তাহলে এখানে দুইজন শিক্ষার্থী আছে, সেই দুইজন শিক্ষার্থীর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই ক্লাসরুমকে একটু রিফ্রেশ করি তাহলে আমরা দেখব যে টুমরো উই হ্যাভ ন্যাশনাল হলিডে, এটা এই শিক্ষার্থীর পেজে এসছে, কিন্তু এই শিক্ষার্থীকে যেহেতু সিলেক্ট করা হয়নি সুতরাং এই অ্যানাউন্সমেন্টটা এই শিক্ষার্থী পাবে না। এক্ষেত্রে ছাত্রছাত্রী যদি অন্য কোনো এটাকে কোনো অ্যাকশন নেয়, অর্থাৎ এখানে নিজেও কোনো ফিডব্যাক দিতে পারে, থ্যাংক ইউ, এখানে পোস্ট করতে পারে। আচ্ছা, এরপরে আমরা শিক্ষকের পেজে আবার যেতে পারি। ক্লাস ওয়ার্ক, এই যে আমরা এখানে লিখছি থ্যাংক ইউ চলে এসেছে। এই ক্লাস ওয়ার্কে গুগল ক্যালেন্ডার এটার সাথে অ্যাটাচড আছে, অর্থাৎ শিক্ষক যদি গুগল ক্যালেন্ডারে কবে কোন ক্লাস নেওয়া হবে, কি করা হবে সেরকম কোনো শিডিউল যদি করে রাখতে চাই তাহলে এখান থেকেই গুগল ক্যালেন্ডারে সেটি করা সম্ভব। আর একই সাথে এই কোর্সের যত প্রকার, এই ক্লাসের যত প্রকার ফাইল এবং অন্যান্য ম্যাটেরিয়ালস থাকবে সেইগুলো একটা গুগল ড্রাইভের কোনো একটা ফোল্ডারে থাকবে। সেই ফোল্ডারে যাওয়ার জন্য সরাসরি এখানে একটা শর্টকাট কি আছে, এখান থেকেও যাওয়া যেতে পারে। স্ট্রিমে স্টুডেন্টসরা কমেন্ট করতে পারবে কি পারবে না, অথবা কিভাবে তারা রিয়্যাক্ট করবে সেটার জন্য আমরা সেটিংসে কিছু অপশন আছে, যেমন স্ট্রিম স্টুডেন্টস ক্যান পোস্ট এন্ড কমেন্ট, স্টুডেন্টস ক্যান অনলি কমেন্ট, or only teachers can post or comment, আমরা যে কোনো অপশন সিলেক্ট করতে পারি। ক্লাস ওয়ার্ক অন স্ট্রিম, সো আদার ক্লাস ওয়ার্ক, যদি অন্যান্য ক্লাস ওয়ার্ক থাকে সেগুলো আমরা এখানে শো করবে কি করবে না বা কিভাবে করবে সেই অপশনগুলো এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। যাই হোক, এরপরে আমরা দ্বিতীয় ট্যাবে যেতে পারি। দ্বিতীয় ট্যাবটি হচ্ছে ক্লাস ওয়ার্ক। এই ট্যাবে আমরা বিভিন্ন ধরনের কোর্স ম্যাটেরিয়ালস, লেকচার শিট অথবা অন্যান্য রিসোর্সেস আমরা দিতে পারি। এখানে অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, ম্যাটেরিয়াল, রিইউজ, পোস্ট, এই অপশনগুলো আছে। একই সাথে আরেকটা আছে টপিক, অর্থাৎ আমরা এখানে যে ক্লাস ওয়ার্ক গুলো দিব সেগুলোকে আমরা ইচ্ছামতো বিভিন্ন ক্যাটাগরিতে সাজাতে পারি, সেজন্য আমরা টপিক তৈরি করতে পারি। যেমন স্যাম্পল টপিক খুব বেশি তৈরি করা হয় দুটো টপিক, একটা হচ্ছে রিসোর্সেস এবং আমরা আরেকটা টপিক ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। এখন আমরা যদি একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে চাই তাহলে ম্যাটেরিয়ালস এখানে আসবো, তাহলে আসলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমরা প্রথমে টাইটেল লিখবো, এটা হচ্ছে লেকচার 1।
এখানে আমরা জাস্ট লেকচার বা অন্য কোনো ইনস্ট্রাকশন যদি থাকে বা ডেসক্রিপশন থাকে তাহলে সেটা আমরা দিতে পারি। এরপরে আমরা এখানে কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করতে পারি, সেটা করতে পারি গুগল ড্রাইভ থেকে, অথবা আমরা কোনো লিংক দিতে পারি, ম্যাটেরিয়ালস এর লিংক, অথবা আমরা ফাইল আপলোড করতে পারি, অথবা ইউটিউব থেকে দিতে পারি। সো আমি এখানে উদাহরণস্বরূপ এখানে আমি একটা আমার কম্পিউটার থেকে একটা ফাইল অ্যাড করি। ডেস্কটপ ক্লাউড কম্পিউটিং এরকম একটা আপলোড। যেহেতু ক্লাউড কম্পিউটিং এর ব্যাকগ্রাউন্ড, তো আমরা টাইটেলটাকে একটু চেঞ্জও করে দিতে পারি, ইন্ট্রো টু ক্লাউড। এখানে আমরা আরো ইচ্ছামতো ম্যাটেরিয়ালস অ্যাড করতে পারি গুগল ড্রাইভ থেকে বা যে কোনো জায়গা থেকে, আরো অনেকগুলো, যতগুলো আমাদের দরকার এই লেকচারের জন্য ততগুলোই করতে পারি। অথবা এখানে গুগলেই আমরা নতুন কোনো ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। সেটা করার জন্য ডক্স, স্লাইডস, অথবা শিটস, ড্রয়িংস, অথবা ফর্মস, যে কোনো কিছু আমরা করতে পারি। সে আমরা যদি একটা গুগল ডক ক্রিয়েট করতে চাই তাহলে এই ম্যাটেরিয়ালসটা আমি এখানেই তৈরি করে সেটা ছাত্রছাত্রীদেরকে দিতে পারবো। এখানে জাস্ট আমি একটা লিখলাম ডেমো, একটা টাইটেল দিলাম ডেমো, জাস্ট ক্লোজ করলেই আমাদের এই ডকুমেন্টটা এবং এই পিপিটি ফাইল এই লেকচারের ম্যাটেরিয়াল হিসেবে আমরা দিচ্ছি। এখানেও আমরা সব স্টুডেন্ট অথবা স্টুডেন্ট সিলেক্ট করে দিতে পারি। এখানে আমি সব স্টুডেন্টকেই রাখছি। টপিক আমরা নতুন কোনো টপিকও ক্রিয়েট করে দিতে পারি, আবার যে কোনো টপিকের ভিতর থেকে আমরা, যেহেতু এটা ম্যাটেরিয়াল, তাহলে ম্যাটেরিয়ালকে সিলেক্ট করে এটাকে আমরা পোস্ট আমরা ড্রাফট রাখতে পারি অথবা শিডিউল পোস্ট করতে পারি। এখনই পোস্ট করব না, আমি যে কোনো সময় করতে পারি, সেজন্য হয়তো কোনো একটা টাইম এবং ডেট ঠিক করে দিতে পারি, অথবা যদি চাই যে এখনই পোস্ট হবে, সব স্টুডেন্ট দেখবে, তাহলে পোস্ট করতে পারি। ট্রেন্ডটা কিভাবে দেখছি, তাহলে এবার আমরা দেখে আসতে পারি একজন স্টুডেন্টরা এটাকে কিভাবে দেখতে পাবে। প্রথম স্টুডেন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিমে নতুন একটা নোটিফিকেশন এসেছে যে পোস্টেড এ নিউ ম্যাটেরিয়াল লেকচার 1 ইন্ট্রো টু ক্লাউড, এবং একই সাথে যেহেতু এটা দুটো স্টুডেন্ট, সবগুলো স্টুডেন্টকেই দিয়েছি, সুতরাং এই স্টুডেন্টও একই নোটিফিকেশন পেয়েছে। তো এরপরে আমরা অন্য একটা ক্যাটাগরি রিসোর্সেস ক্রিয়েট করতে পারি। সে আমরা সেখানেও লিখলাম ম্যাটেরিয়াল রিসোর্সেস টু রিড, এরকম একটা টাইটেল দিয়ে আমরা কিছু লিংক দিতে পারি। এখানে ক্লাউড কম্পিউটিং এর টিউটোরিয়ালের একটা লিংক আছে, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। একই সাথে আমরা একটা ইউটিউব ভিডিও দিতে পারি। সেটার জন্য আমরা এই যে ইউটিউব ভিডিও ক্লাউড কম্পিউটিং, এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে, অথবা আমাদের সরাসরি ইউআরএল আছে, যেহেতু আমরা এই ইউআরএল এ পেস্ট করলে এটাকে আমরা অ্যাড করতে পারবো। একইভাবে আমরা স্টুডেন্টদের সিলেক্ট করতে পারি এবং আমরা এই টপিক সিলেক্ট করতে পারি, এরপরে আমরা এটাকে পোস্ট করতে পারি। একইভাবে আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে স্টুডেন্টসরা নতুন আরেকটা ম্যাটেরিয়াল পেয়ে গেছে।
রিসোর্সেস টু রিড, এখানেও পেয়ে যাওয়ার কথা, আপডেট হয়েছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি যে কিভাবে অ্যাসাইনমেন্ট আমরা দিতে পারি। এখানে কোশ্চেন দেওয়া যেতে পারে, যেগুলো আমরা যদি কোনো কোশ্চেন, শিক্ষক যদি কোনো কোশ্চেন করতে চাই তাহলে সেই কোশ্চেনের এভাবে করতে পারে, একই রকম, এবং আনসার দিবে। আমি এটা এখন দেখাচ্ছি না, আমরা অ্যাসাইনমেন্টে যাই। আমরা এখানে লিখতে পারি অ্যাসাইনমেন্ট 1, সার্ভে অন কারেন্ট ক্লাউড কম্পিউটিং। যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট, সুতরাং এখানে আমরা কিছু নতুন কিছু জিনিস ঠিক করে দিতে পারবো। এই অ্যাসাইনমেন্টের রিলেটেড কোনো যদি ফাইল, লিংক অথবা যে কোনো কিছু ইউটিউব ভিডিও অথবা কোনো ডকুমেন্ট থাকে, অথবা আমরা এখানে কোনো কিছু লিখে দিতে চাই, সেটা দিতে পারি ইনস্ট্রাকশন হিসেবে। এবং একই সাথে এখানে আমরা দুইটা অপশন আছে, একটা হচ্ছে আনগ্রেডেড, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের জন্য কোনো মার্কস থাকবে না, কোনো গ্রেডিং করা থাকবে না, অথবা আমরা এখানে কোনো একটা মার্কস অ্যাসাইন করে দিতে পারি, পয়েন্ট। সে 10 পয়েন্টের এই অ্যাসাইনমেন্ট, আমরা ডেট ঠিক করে দিতে পারে শিক্ষক, সে টাইম। এরপরে সেটা কোনো টপিকে থাকতে পারে, অথবা আগে থেকে তৈরি করা টপিক না থাকলে আমরা নতুন কোনো টপিক ক্রিয়েট করতে পারি, সে ক্লাউড, অথবা আমরা বলতে পারি অ্যাসাইনমেন্ট। রুব্রিক্স আসলে এটা ইভালুয়েশনের জন্য বিভিন্ন ধরনের জিপিএস সিস্টেম থাকতে পারে, সেগুলো এখানে নিয়ে আসা যেতে পারে। এটা আমি স্কিপ করছি এখানে, জাস্ট এগুলো দিয়ে আমরা একজন স্টুডেন্টকে একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করতে পারি। এই অ্যাসাইন করার ক্ষেত্রেও আমরা সেটাকে ড্রাফট করে রাখতে পারি, পরবর্তীতে আবার এটাকে মডিফাই করব, হয়তো ইনস্ট্রাকশনে নতুন কিছু লিখবো বা অন্য কিছু করে তারপরে আবার সেটাকে অ্যাসাইন করতে পারি, অথবা যদি কমপ্লিট হয়ে থাকে আমরা একটা শিডিউলড অ্যাসাইন করে রাখতে পারি যে এটা আজকে না অন্য যে কোনো সময় হবে, অথবা ইনস্ট্যান্টলি এখনই আমরা সেটাকে অ্যাসাইন করে দিতে পারি। এরপরে যদি স্টুডেন্টদের এই অ্যাসাইনমেন্ট অংশটা এখানেও আসবে, আমরা যদি রিফ্রেশ করি, পোস্টেড এ নিউ অ্যাসাইনমেন্ট এখানেও আসবে, আবার সেটা আমরা ক্লাস ওয়ার্কেও পাবো, বা অন্যগুলো অলরেডি চলে এসছে, অ্যাসাইনমেন্ট, ম্যাটেরিয়ালস এবং রিসোর্সেস আমরা যেগুলো দেওয়া হয়েছিল সবগুলোই ক্লাস ওয়ার্কে চলে এসছে। তো লাস্ট যেটা, শেষের যেটা অ্যাসাইনমেন্ট, আমরা এখানে যেতে পারি, একজন স্টুডেন্ট সে অ্যাসাইনমেন্টটা কিভাবে দেখবে, ভিউ অ্যাসাইনমেন্ট, এখানে যদি কোনো ইনস্ট্রাকশন থাকতো তাহলে সেটা এখানে দেখাতো, যেহেতু কোনো ইনস্ট্রাকশন দিইনি সুতরাং এখানে ফাঁকা। 10 পয়েন্টস, ডিউ ডেট সবকিছু আছে। তো এই অ্যাসাইনমেন্টের যে রেজাল্ট, রেসপন্স হিসাবে, সেই রেসপন্স হিসাবে তখন কেউ একজন স্টুডেন্ট সে অ্যাড অর ক্রিয়েট করবে, আগে থেকে যদি গুগল ড্রাইভে কোনো কিছু তৈরি করে রাখা থাকে, অথবা কোনো লিংক থাকে, অথবা ফাইল আপলোড করতে পারে, অথবা যে কোনো ধরনের গুগল ডক্স এর ডক্স, স্লাইডস, শিটস অথবা ড্রয়িংস তৈরি করে সেই অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবে। এখানে যদি গুগল ডক্স ক্রিয়েট করে, তাহলে ক্রিয়েট হতে একটু সময় লাগবে, অন্য একটা উইন্ডো আসবে, সেই উইন্ডোতে
নাম সহ, স্টুডেন্টের নাম সহ অ্যাসাইনমেন্টের নাম, এটা একটা ডকুমেন্টের টাইটেল হিসাবে থাকবে। এখানে যে কোনো কিছু আমরা অ্যাসাইনমেন্ট একজন স্টুডেন্ট লিখতে পারে। লেখার পরে এটা অটোমেটিক যেহেতু সেভ হয়ে যায়, আমরা এটাকে ক্লোজ করতে পারি। তাহলে এইখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। তো এরপরে সেটাকে সাবমিট করার জন্য আসলে টার্ন ইন করতে হবে। আর যদি এইভাবেই থাকে তাহলে শিক্ষক সেটা দেখতে পাবে যে আমরা যদি শিক্ষক যদি সেই অ্যাসাইনমেন্টে যায়, ভিউ অ্যাসাইনমেন্ট, তাহলে দেখবে যে এই যে দুজন স্টুডেন্ট আছে, এখানে দুজন স্টুডেন্টের ভিতরে একজন স্টুডেন্ট অলরেডি কিছু একটা লিখছে, সেটি দেখতে পাবে। ওকে, এরপরে যদি সেই স্টুডেন্ট লেখা শেষ করে সে ফাইনালি যদি সাবমিট করে, তখন তাকে টার্ন ইন করতে হবে। টার্ন ইন, তাহলে এটা সাবমিটেড হয়ে গেছে। এরপরে আর এই ডকুমেন্ট আসলে মডিফাই করার কোনো অপশন থাকবে না, বা নতুন কোনো ডকুমেন্ট অ্যাড করা বা কোনো কিছু এই অ্যাসাইনমেন্টের রেসপন্স হিসাবে আর কোনো কিছুই এখানে দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে আবার আনসাবমিট করে তারপরে আবার সাবমিট করতে হবে। এরপরে আবার নতুন কোনো ডকুমেন্ট তখন অ্যাড করা যেতে পারে। তো একজন যখন টার্ন ইন করবে, আমরা এখানে দেখছি যে এই স্টুডেন্টটা টার্ন ইন করেছে অর্থাৎ সাবমিট করেছে, কিন্তু এই স্টুডেন্ট কোনো কিছু সাবমিট করেনি। তাহলে আমরা স্টুডেন্টের টিচারের যে অংশ সেখানে এসে দেখতে পাচ্ছি যে নো অ্যাটাচমেন্ট অ্যাসাইনড, কোনো কিছুই এখানে পাওয়া যায়নি। একজন টার্ন ইন করেছে আর একজনের অ্যাসাইনড আছে, এখানে দুজনই স্টুডেন্ট। তো আমরা যদি এই স্টুডেন্ট দুজনের গ্রেড এট এ গ্লান্স দেখতে চাই, তাহলে গ্রেডস এর এখানে গেলে আমরা দেখবো যে একটা মাত্র অ্যাসাইন দেওয়া হয়েছিল, সেই অ্যাসাইনমেন্টের একজন করেছে আর আরেকজন করেনি। তো যেহেতু করেছে তাহলে তাকে আমরা একটা মার্কস দিতে পারি, আর এখানে কোনো মার্কস পাবে না। মার্কস দেওয়ার পরে সেই মার্কসটা আমরা ইচ্ছা করলে ওই স্টুডেন্টকে আমরা রিটার্ন করতে পারি। তাহলে এটাকে আমরা রিটার্ন করলাম। রিটার্ন করার সাথে সাথে কোনো কমেন্ট যদি থাকে যে সেই স্টুডেন্টের হয়তো এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে কোনো ধরনের কোনো মতামত যদি শিক্ষক দিতে চাই, তাহলে এখানে প্রাইভেট কমেন্টের মাধ্যমে দিতে পারবে, যেটা অন্য কোনো স্টুডেন্ট সেটা দেখতে পাবে না। আমরা কোনো কমেন্ট না দিয়েই এটাকে রিটার্ন করলাম। রিটার্ন করলে যেহেতু এই স্টুডেন্ট করেনি, সুতরাং তাকে আমরা এভাবে দিয়ে রিটার্ন করতে পারি। যদিও আসলে এই অ্যাসাইনমেন্টের ডেট এখনো শেষ হয়নি, সুতরাং এইভাবে রিটার্ন করাটা ঠিক না, তবে এই অপশন এখানে আছে। আমরা দেখতে পারি যে এই স্টুডেন্টের অংশে সে তার মার্কস হিসাবে কত পেয়েছে, 10 পয়েন্টের ভিতরে সে 8 পয়েন্ট এই অ্যাসাইনমেন্টে সে পেয়েছে, এটা এখানে দেয়া যেতে পারে। এভাবে আমরা বিভিন্ন ধরনের কোর্স ম্যাটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট রিসোর্স এইগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে একজন শিক্ষক সে ক্লাস চালাতে পারবে। এখানে এই টপিক অনুযায়ী আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, এখন এটা একটা নতুন ক্লাস ছিল, এটা একটা ডেমো ক্লাস হিসেবে আমি আমার আগে থেকে তৈরি করা কিছু
দু একটা ক্লাস আমি দেখতে পারি যে অ্যাডভান্সড ক্লাউড কম্পিউটিং, বা আমরা এখানে দেখতে পারি এটা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেখতে পারি এটা। এখানে এট এ গ্লান্স দেখা যাচ্ছে যে আমি যত ক্লাস ওয়ার্ক বা যেগুলো দিয়েছি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন সহ তাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো অর্গানাইজড ওয়েতে আমি দেখতে পাবো ক্লাস ওয়ার্কে এসে। আমি এই কোর্সের জন্য যে টপিকগুলো ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে স্পেশাল অ্যাসাইনমেন্ট, লেকচারস, অ্যাটেন্ডেন্স, কুইজ। এখানে আসলে অ্যাটেন্ডেন্সের জন্য আমি একটা গুগল শিট ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে ছাত্রছাত্রীরা তাদের যে বর্তমান অ্যাটেন্ডেন্সের অবস্থা কি সেটা দেখতে পারে। কুইজ গুলো মূলত এখানে অ্যাসাইনমেন্ট গুলো আছে, এবং একই সাথে অন্যান্য স্পেশাল কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম একটু আলাদা করার জন্য। আমি কিছু রিডিং অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এখানে যদি একটু বড় করে দেখি, ওকে, স্টুডেন্টদেরকে আমি বলেছিলাম যে টিউটোরিয়ালস পয়েন্টস থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেটা করে কয়েকটা টপিক পড়তে হবে। এবং ফাইনালি তারা বলবে যে আমরা এটা পড়েছি এবং কি বুঝেছে সেটার উপরে একটা যে কোনো টপিকের উপরে তারা দিবে। তো এরপরে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো দেখলাম। এমন হতে পারে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাসটা আমি একবার নিয়েছি, সো পরের ব্যাচেও আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাসটা নিচ্ছি। সুতরাং অনেক কোর্স ম্যাটেরিয়ালস, লেকচার, এইগুলো অনেক কিছুই একই রকম থাকবে। সুতরাং সেই একই রকম রেখে আমি এই ক্লাসটা আবার নতুন ভাবে তৈরি করার দরকার নেই, বরং আমরা শুধুমাত্র যদি কপি করি তাহলে কপি করে আমি সেইটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব এটাকে একটা আলাদা নাম দিয়ে দিতে পারি, সে রেগুলার 17 ব্যাচ or say 12 ব্যাচ, এরকম একটা নাম দিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব 1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই ক্লাসটা আগে যেটা ছিল সেইটার কন্টেন্ট গুলো নিয়ে আসলে নতুন একটা ক্লাস তৈরি হয়ে গেছে। আমরা এই ক্লাসের ভিতরে যদি ঢুকি তাহলে আগে যা ছিল এই স্ট্রিম লাইনে কিছু নেই, কোনো ছাত্রছাত্রী নেই, কিন্তু ক্লাস ওয়ার্কের ভিতরে যে অ্যাসাইনমেন্ট, যে অ্যাটেন্ডেন্স, যে কুইজ যেগুলো যেগুলো ছিল সেগুলো ড্রাফট আকারে আছে, অর্থাৎ এগুলো ছাত্রছাত্রীদের কাছে নেই। এগুলোকে জাস্ট একবার এডিট করে যদি কিছু সংশোধন, সংযোজন, বিয়োজন থাকে তাহলে সেগুলো করে ডিউ ডেট এগুলো এবং টপিক এগুলো চেঞ্জ করে আবার আমি অ্যাসাইন করে দিতে পারবো, যার ফলে আমার এই যে ইনস্ট্রাকশন গুলো লেখা বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস গুলো অ্যাড করা এইগুলো আর দ্বিতীয়বার করা লাগবে না। আচ্ছা, একইভাবে এখানে যেমন একটা ক্লাসকে আমরা কপি করতে পারলাম, একইভাবে আমরা আগে যেমন দেখেছি যে ক্লাস ওয়ার্কে এসে এইরকম কোন ম্যাটেরিয়াল সেগুলোকে আমরা কিন্তু এখানে ক্রিয়েট করে রিইউজ পোস্টও করতে পারি।
অর্থাৎ আগে যে পোস্টগুলো আমরা করেছি অলরেডি, সেই পোস্টগুলো থেকে একটু সংযোজন বিয়োজন করে আমরা পোস্টও তৈরি করতে পারি। অর্থাৎ এই ক্লাস ওয়ার্কের যে ম্যাটেরিয়ালস অথবা রিসোর্স অথবা অ্যাসাইনমেন্ট, এগুলো তৈরি করা সম্ভব। একটু সময় নিচ্ছে। ইন্টারনেট স্পিড একটু স্লো হতে পারে হয়তো সে কারণে। ওকে, আমাদের যে রিইউজ পোস্ট করার জন্য যে অপশন সেটা এসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো ক্লাস আমার এই অ্যাকাউন্টে আছে, প্রত্যেকটা ক্লাসেরই এখানে লিস্ট দেখাচ্ছে। অর্থাৎ আমি অন্য যে কোনো ক্লাস থেকেও একটা পোস্ট নিয়ে এসে আমার এই ক্লাসে নিয়ে আসতে পারি। যে এই ক্লাস থেকে আমি একটা পোস্ট আমার এই ক্লাসে নিয়ে আসতে চাচ্ছি, যে এখানে এটাকে আমরা বলতে পারি রিইউজ। তাহলে এখানে আমার যদি কোনো সংযোজন বিয়োজন ইত্যাদি থাকে, তাহলে সেটা করে আমি সেটাকে পোস্ট করতে পারি। এটাও একটা খুব ভালো উপায় যে আমি যে কোনো ক্লাসে যদি কোনো একটা টপিক অলরেডি তৈরি করে থাকি, কোনো একটা ম্যাটেরিয়াল অথবা কোনো একটা ইনস্ট্রাকশন লেকচার, সেটাকে আমরা অন্য যে কোনো ক্লাসে রিইউজ করতে পারবো সহজেই। তো আমার মনে হয় মোটামুটি আমরা যে বেসিক বিষয়গুলো সেগুলো টাচ করেছি। এগুলো সব যদি আমরা বিস্তারিত করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। বরং এর বিশেষ কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, কোথাও ক্লারিফিকেশনের দরকার হয়, তাহলে আপনারা আশা করি আমাকে ফিডব্যাক দিবেন। তাহলে আমি সম্পূরক আরো ভিডিও যদি করার দরকার হয় তাহলে সেটি আমরা করতে পারবো পরবর্তীতে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং কোভিড মুক্ত থাকবেন।